আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজ ইয়মুল জুমা। যা তাওহীদ এবং রিসালাতের উপর ঈমান আছে। আসলে রিসালাতের উপর কথা বলতে গেলে তো অনেক লম্বা সময়। রিসালাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তি জীবনী। আর তাওহীদ মানে কালিমা তাইয়্যিবা প্রথম অংশ এবং সূরা ইখলাস, সূরা কাফিরুন। যার তাওহীদের উপর ঈমান আছে, তার সামনে যদি কোনো আদম সন্তান মারা যায়, এর চাইতে বড় কোনো ওয়াজ, উত্তম কোনো ওয়াজ এই পৃথিবীতে আর নাই। যার আখিরাতের উপর ঈমান আছে, তাওহীদ মতলব উপর ঈমান থাকলে তো আখিরাতের উপর ঈমান থাকবেই। আলেমে বরজাখের উপর যার ঈমান আছে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত এগুলোর উপর যার ঈমান আছে, তার জন্য তার সামনে একজন আদম সন্তান মারা গেছে, এর চাইতে উত্তম কোনো বড় কোনো ওয়াজে নাই আর। কারণ ম্যান ইজ মর্টেল, মানুষ মাত্র মরণশীল। এটা ইংরেজদের ফবাদ, ওটা হচ্ছে বিদ্যাদি ফদাত। আর মূলত কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, মউত, কুল্লু নাফসুন, এখানে শুধু মানুষের কথা বলা না, যার মধ্যে প্রাণ আছে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটা প্রাণীর হক। মানুষের মৃত্যু এটা মানুষের হক, ন্যায্য অধিকার। কারণ আল্লাহর সাথে সাক্ষাতের জন্য মৃত্যু ছাড়া অন্য কোনো পন্থা নাই, তো উপায় নাই। তো মৃত্যু না হলে আল্লাহর সাথে সাক্ষাৎ কিভাবে করবে? একজন মুসলমানের যা তাওহীদ রিসালাতের উপর ঈমান আছে, তার সারা জীবনে তামান্না তো হইতে থাকতে হবে হবে থাকতে হবে যে আমি আমার আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করব। এটা তার এম থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে, টার্গেট থাকতে হবে, ফিউচার প্ল্যান থাকতে হবে তার। আল্লাহর সাথে আমি আমার সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ। তো আল্লাহর সাথে সাক্ষাৎ তুমি চাইলেও হবে, না চাইলেও হবে, এটা সত্য। তবে তুমি চাইলে তুমি জান্নাতের পথে চলতে পারবে, না চাইলে তুমি জাহান্নামের পথে চলবে বেশিরভাগ ক্ষেত্রে। তো যা তাওহীদের উপর ঈমান আছে, তার জন্য মৃত্যু চাইতে বড় কোনো ওয়াজ নাই। কেন বড় কোনো ওয়াজ নাই? আমার সামনে একজন মানুষ মারা গেছে, সে যেভাবে মারা, আমাকেও তো একদিন মরতে হবে। হয়তো 1 সেকেন্ড পরে, না হলে 1 ঘন্টা পরে, না হলে 1 বছর পরে, না হলে 10 বছর পরে, না হয় 50 বছর পরে, 70 বছর পরে, 80 বছর পরে আমাকে মরতেই হবে। মিয়া ফিল মিয়া, কনফার্ম। এটা মিয়া ফিল মিয়া আকিদ, আমাকে মরতেই হবে। তো মরার পরে যদি আমাকে যেহেতু মরতেই হবে, এটা কোনো সন্দেহ নাই, তো মরার পরে আল্লাহর সামনে তো আমাকে দণ্ডায়মান হতেই হবে। কি নিয়ে আমি দণ্ডায়মান হবো আল্লাহর সাথে? কি নিয়ে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবো? আমি আল্লাহর সামনে উপস্থিত হবো কি নিয়ে? আমি যদি এটা চিন্তা করি, একজন মানুষ যদি এটা চিন্তা করে, তাহলে তার দ্বারা কখনো কোনো পাপ কাজ করা সম্ভব না। তার দ্বারা কখনো অন্যের হক নষ্ট করা সম্ভব নয়। অন্যের হক বলতে এখানে অনেক শত শত হাদিস। অন্যের হক, একজন আদম সন্তানের জন্য অন্য আদম সন্তানের যাবতীয় জান মাল যাবতীয় সম্পদ হারাম। জান মাল মান সব হারাম। মান বলে মান সম্মান নষ্ট করা অন্যায়ভাবে, সে যদি আসলে হারাম খোর হয় প্রকাশ্যে, তাহলে প্রকাশ করা যাবে, তবে অনুত্তম। উত্তম নয় প্রকাশ করা, সরাসরি প্রকাশ করা যাবে, তবে অনুত্তম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে দুনিয়াতে অন্যের দোষ গুণ গোপন করবে, আল্লাহ পাক তার হাসরের দিন তার দোষ গুণ গোপন করবে। আমরা কে কয়জন মানতেছি এগুলা? আমরা তো মানি না। আমরা অনেকে, বেশিরভাগ মানুষ জানি আমরা, কিন্তু আমরা এগুলা মানি না। কারণ আমরা দুনিয়ার লোভ লালসের মধ্যে এমন ভাবে ডুবে গেছি, আমরা আখিরাত ভুলে গেছি আমরা। এই জন্য আমি প্রথম বলেছি, জাত তাওহীদের উপর ঈমান আছে, অর্থাৎ আলেমে বজ্জাকের উপর ঈমান আছে, তাওহীদের উপর ঈমান আছে, তার জন্য মৃত্যুর সাথে বড় কোনো ওয়াজ নাই। যে আমার সামনে আমার পাড়া প্রতিবেশীর মধ্যে একজন মারা গেছে, আমার বাপ মারা গেছে, ভাই মারা গেছে, মা মারা গেছে, কেউ না কেউ মারা গেছে, আমার সামনে একজন আদম সন্তান মারা গেছে, সে যে হোক না কেন, সে যেভাবে মারা গেছে আমাকে তো একদিন মরতে হবে। সে ঈমান আমল কি নিয়ে গেছে, সে ঈমান নিয়ে যাইতে পেরেছে না না পারে নাই, সেটা তো সে জানে, আর আল্লাহ পাক জানে। একজন আদম সন্তানের সর্বোত্তম সর্বপ্রধান এম থাকতে হবে, আমি ঈমান নিয়ে যাইতে হবে আমাকে। এখন ঈমান নিয়ে যাইতে পেরেছি না পারি নাই, এটা তো মৃত্যুর পরে আমারটা আমি জানবো, দুনিয়ার আর কেউ জানে না। এটা আল্লাহ পাক জানে আর আমি জানি। ঈমান নিয়ে যাইতে হলে মৃত্যুর ফেতনা বলতে কি বুঝে? আল্লাহ পাকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার কোন উম্মত যেন এই চারটি দোয়া না করে,
সালাতের সালাম না ফিরায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাহইয়া ওয়াল মামাত। মৃত্যুর ফিতনা বলতে শয়তানের ফিতনা আর কি। অর্থাৎ প্রত্যেক আদম সন্তান ইল্লা নবী রাসূল, প্রত্যেক আদম সন্তান মৃত্যুর পূর্বে মৃত্যুকালীন সময়ে মালাকুল মউত সামনে আসার কিছুক্ষণ পূর্বে শয়তানের সম্মুখীন হবেই, শয়তানের ফিতনার মৃত্যুর ফিতনার সম্মুখীন হবেই হবে। যাকে আল্লাহ পাক হেফাজত করবে তাকে শয়তান মৃত্যুর ফিতনায় পতিত করতে পারবে না। যাকে আল্লাহ পাক হেফাজত করবে না, যার ঈমান, সে মৃত্যুর ফিতনায় পতিত হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু প্রত্যেক আদম সন্তান এই চর্মচক্ষু দিয়ে শয়তানকে দেখতে পাবে মৃত্যুর পূর্বে, জীবনে একবার। কাউকে আল্লাহ পাক জীবদ্দশা দেখায়, অনেকবারও দেখাইতে পারে। কিন্তু 100% প্রত্যেক আদম সন্তান 100 সবাই জীবনে একবার শয়তানকে চর্মচক্ষু দিয়ে দেখতে পাবে। সেটা হলো মৃত্যুর পূর্বে, মৃত্যুর কয়েক সেকেন্ড কিংবা কয়েক মিনিট পূর্বে, মালাকুল মউত দেহ থেকে রুহটা বের করার কয়েক সেকেন্ড কয়েক মিনিট পূর্বে। কারণ শয়তান ওই সেই সময় সর্বোচ্চ চেষ্টা করবে আদম সন্তানকে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় করার জন্য। ঈমান হারা করে কি বেশি আসবে, যে মৃত্যুসজ্জায় শায়িত, তার আশপাশের নিকটবর্তী, তার শুভাকাঙ্ক্ষী যারা দুনিয়াতে থেকে তার আগে পূর্বে চলে গেছে আর আখিরাতে, তাদের বেশ ধরে আসবে। হতে পারে তার মা, অর্থাৎ দুনিয়াতে তাকে যে সবচেয়ে বেশি ভালোবাসতো, সে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতো তার বেশ ধরে আসবে শয়তান ধোঁকা দেওয়ার জন্য। যেরকম বাবা আদম মা হাওয়াকে জান্নাতে ধোঁকা দিয়েছে বুজুর্গ আলেমের বেশ ধরে, সেরকম যার এটার উপর ঈমান আছে, এই কথার উপর, কথাটা আমার মন গড়ার মতো কথা নাই, কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মৃত্যুর ফিতনার উপর যার ঈমান আছে তাকে সবসময় দোয়া করতে হবে। এই হাদিসের উপর তাহকিক করে আমি যেটা বুঝতে পারলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওয়াজিব করে দিয়েছেন, কিন্তু ওয়াজিব করে নাই আদম। আমরা তো মানবো না, আমরা তো ফরজ মানতেছি না। এমনি কথা না, সালাত আদায় করতেছি আমরা কয়জনে? আমরা তো সালাত আদায় নামাজ আদায় পড়তেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, দুর্নীতি ছাড়াবে, সিন্ডিকেট সবাই করতেছি, আমরা হজ করতেছি, সবাই করতেছি আমরা। তারপরে এটা কিভাবে মানবো আমরা? আমরা কি মুসলমানের জন্য বর্তমানে হারাম বলতে কিছুই নাই? আল্লাহর কসম করে বলতেছি, মুসলমানের জন্য বর্তমানে হারাম বলতে কিছুই নাই। কিছু হারাম যেগুলো রুচি হয় না এই জন্য খায় না। সুগার গোস্ত, কুত্তার গোস্ত, বিলের গোস্ত, এগুলো রুচি হয় না এই জন্য খাইতেছে না। যদি আল্লাহ হারাম করছে এই জন্য না খাইতো, তাহলে যে আল্লাহ শুকরের গোস্ত, কুত্তার গোস্ত হারাম করেছে, সে আল্লাহই তো দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট, সুদ, ঘুষ, মানুষের যাবতীয় হক হারাম করেছেন, নাকি অন্য কেউ করেছেন? নাউজুবিল্লাহ। তাহলে যদি আল্লাহ হারাম করেছে এই জন্য আমরা না, মুসলমান যদি হারাম না খাইতো, তাহলে সুদ কিভাবে খায়, নিজের মায়ের সাথে জেনা কিভাবে করে, ঘুষ কিভাবে খায়, দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট কিভাবে করে? যারা দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেটের সাথে জড়িত, দুর্নীতি, চাঁদাবাজির সাথে যারা 100 মিয়া তারা জাহান্নামের অন্তর্ভুক্ত, জাহান্নামে যাবে তারা। ঈমান নিয়ে যাক, ঈমান হারা হয়ে যাক, জাহান্নামে তাকে যেতেই হবে, এটা কম্পালসারি তার জন্য, নির্দিষ্ট সময়কালের জন্য। যদি ঈমান হারা হয়ে যায় চির জাহান্নামী, যদি ঈমান নিয়ে যেতে পারে নির্দিষ্ট সময়কালের জন্য, তাকে জাহান্নামে যেতে হবে। আর একজন দুর্নীতিবাজ, একজন সিন্ডিকেটকারী কত লক্ষ কোটি মানুষের হক নষ্ট করেছে, এটাকে হারামে মনে করে নাই। আর মাপ চাবে কেমনে? হারাম মনে করলে মাপ চাবে কিভাবে? কার কাছে মাপ চাবে সে? সম্ভব এটা? তো যারা দুর্নীতি, সিন্ডিকেটের সাথে, চাঁদাবাজি, সিন্ডিকেটের সাথে জড়িত তাকে নির্দিষ্ট সময়, তাকে জাহান্নামে যাইতেই হবে। কারণ বান্দার কোন হক আল্লাহ কখনো মাফ করবেন না। আল্লাহর ইখতিয়ারে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু মাফ করবে না। কেন মাফ করে না? বান্দার হক যদি আল্লাহ পাকের কাছে মাফ চাইলে মাফ করে দেওয়ার অপশন যদি থাকতো, তাহলে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ একেবারে পাওয়া যেত না। সেটা মুসলমান হোক, ইমানওয়ালা হোক, আর গায়ের ইমানওয়ালা হোক, মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ থাকতো না, বর্তমানে খুঁজে পাওয়া যাইতো না। কারণ যে দিকে পারে ওইদিকে মানুষের হক মারি খাইতে শুধু। এই জন্য বান্দার কোন হক আল্লাহ মাফ করবে না।
আমার প্রসঙ্গ ছিল মৃত্যু। আমাদের আশপাশে প্রতিদিন আমাদের আমাদের সম্মুখে হোক কিংবা দূরে হোক আমাদের কানে আসছে প্রতিদিন মারা যাইতেছে মানুষ বিভিন্ন ভাবে, রোড অ্যাক্সিডেন্ট প্রতিদিন মারা যাইতেছে। কিন্তু আমাদেরকে কলবে কি এটার আজ আমিও তো একদিন মরবো এই চিন্তা কি আমাদের কলবে আছে? কয়জনের আছে ভাই? যার কলবে মৃত্যু নিয়েছে, মৃত্যুর চিন্তা আছে, যার কলবে মৃত্যুর চিন্তা আছে, মৃত্যুকে ভয় করা যাবে না। মৃত্যু মানুষের হক, মৃত্যু আমার হক, আমাকে মরতেই হবে, তাহলে আমি আল্লাহর সান্নিধ্য কিভাবে পাবো? জাহান্নামকে ভয় করতে হবে। যার কলবে জাহান্নামের ভয় আছে, আলেমের ভয়, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় আছে, আল্লাহ পাকের যারা পরিমাণ আমল করলে সেটাও পাবে, যারা পরিমাণ গুনাহ করলে সেটাও পাবে, এই ভয় যার কলবে আছে সে কিভাবে মানুষের হক নষ্ট করে। মানুষের হকের মধ্যে শুধু অন্য জমি আত্মসাৎ করে এটা হক নয়, ভাইয়ের জমি বোনের জমি আত্মসাৎ করে এটা হক নয়, এটা মানুষের হক নয়। শুধু দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, গীবত, সবলকারী সবই মানুষের হক। এই মানুষের হক গুলা নষ্ট করতেছে না এরকম মানুষ কয়জন দেখাতে পারবেন? দেখেন আমাকে। এই হক গুলোর মধ্যে একটা হক নষ্ট করে না, করে নাই, সবগুলো বাদ দিয়ে মিনিমাম একটা হক নষ্ট করে নাই এমন মানুষ কয়জন দেখাতে পারবেন? পারলে দেখান আমাকে, ইনশাল্লাহ। আমার মৃত্যু পর্যন্ত সময় দিলাম আমি, মিয়া গ্যারান্টি দিয়ে দেখাতে পারেন অমর লোক এর মধ্যে একটা গুণে একটা হারাম কাজে লিপ্ত নয়, মিনিমাম একটা হারাম কাজেও লিপ্ত নয়, দেখান ইনশাল্লাহ। আমার পুরো হায়াত সময় দিয়ে দিলাম আমাকে, যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়ে দুনিয়াতে বাঁচিয়ে রাখে, হয়তো 1 সেকেন্ডও হতে পারে, 50, 10, 20 বছর, 40 বছর হতে পারে, বাকিটা আল্লাহু আলেম। 50 বছর তো আর বাঁচবো না ইনশাআল্লাহ, সম্ভাবনা খুবই কম। কারণ আমার গোষ্ঠীর সবাই গড় আয়ু 80 পরে, 80 পরে কেউ যায় নাই, আমি আর পাবো কিনা। বর্তমান মানুষের আদম সন্তানের গড় আয়ু হলে 63 বছর। আল্লাহ পাক যদি চায় হয়তো পাইতে পারি, 50 বছর পাইতে পারি, আরো 70 বছর পাইতে পারি, বাকিটা আল্লাহ। 100 বছর বেঁচে থাকে এটা আমার লক্ষ্য নয়, এটা আমার চাওয়া নয় কখনো, আল্লাহর কসম করে বলছি। 100 বছর বেঁচে থাকে দুনিয়াতে আমার, এটা আমার চাওয়া নয়, পাওয়া নয়, কিচ্ছু নয়। এটা ইমান নিয়ে দুনিয়া থেকে যে যাওয়া, এটা আমার চাওয়া পাওয়া আল্লাহর কাছে একমাত্র। আপনি 100 বছর বেঁচে থাকলেন কি লাভ হলো যদি ইমান হারা হয়ে দুনিয়াতে যান? একটা কথা আছে না, বাঘের মতো একদিন বেঁচে থাকা আর শিয়ালের মতো, কুকুরের মতো 100 বছর বেঁচে থাকা চাইতে উত্তম। এটা হচ্ছে মানুষের একটা কথা আর ফবাদ। কিন্তু আমার কথা হলো, যদি ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে না পারি, 100 বছর আর 1000 বছর বেঁচে থাকে আমার লাভটা কি? আর যদি আমি ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি, আমি তো এই মুহূর্তে চলে যেতে প্রস্তুত। কসম আল্লাহর। মৃত্যুকে ভয় করবে মুনাফিক, নাস্তিকরা, কাফেররা। মুসলমান কিভাবে মৃত্যুকে ভয় করতে পারে? মুসলমান ভয় করবে জাহান্নামকে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। মুসলমানের তামা চাইতে সবসময় জান্নাতে যাওয়ার, জাহান্নাম থেকে বেঁচে থাকার। মুসলমান কিভাবে মৃত্যুকে ভয় করে? কিন্তু যদি কখনো হঠাৎ করে কাউকে হঠাৎ বলি তুই তো মারা যাবি, লেগে গেলেও তো আমার সাথে, এই তুই কি গাইব জানাস আমি আর আরে মারবি মরবি না মানে আজকে না কালকে কখন মারা যাবে ওটা কি আমি বলছি নাকি? মানুষকে মৃত্যুর কথা বললে তুই মারা যাবে এটা বললে ভয় পাই যায়, কিন্তু জাহান্নামের ভয় নাই মানুষের কলবে। মুসলমানের কলবে জাহান্নামের ভয় থাকতে হবে, মৃত্যুর ভয় নয়। মৃত্যুর ভয় করবে কারা? যারা মুনাফিক, নাস্তিক, কাফের, তারা। মুসলমান সারা জীবনে তামান্না একটাই হতে হবে, এটা ইমান নিয়ে দুনিয়া থেকে কিভাবে যাব, ইমান নিয়ে দুনিয়া থেকে কিভাবে যাব। আল্লাহ আমাকে মৃত্যুর ফিতনা থেকে হেফাজত করবে কিনা? আল্লাহ তুমি আমাকে মৃত্যুর ফিতনা থেকে হেফাজত করো। কিন্তু আফসোসের বিষয় আমার এই 36 বছর জীবনে লাইফ আমার অতিক্রম হয়ে গেছে দুনিয়াবী জীবন। এই মৃত্যু আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন, আমার কোন উম্মত যেন এই 4টি দোয়া না করে, নামাজে সালাম না ফিরায়, এই আমলটা করে এমন ইমাম আমি পাই নাই এখনো, এমন ইমান আমি পাই নাই। অর্থাৎ জামাতে সালাত আদায় করার সময় এই আমলটা করে এমন ইমান আমি এখনো একজনও পাই নাই। শুধুমাত্র একজন পাইছি, আমাদের বাংলাদেশি, ওমানে। সে একটা মসজিদে ইমামতি করে, মজামার কি ইমামতি করে।
কিন্তু ওমানি যে ইমাম সে এই আমলটা করে না, বলে তুই তুই কি গায়েব জানোস কিনা? আর আমার গায়েব জানার প্রয়োজন কি? আমার আল্লাহ পাক সেন্স দিছে না, কমন সেন্স দিছে তো আল্লাহ পাক আমাকে ক্যালকুলেশন করার সময়, সময় ক্যালকুলেশন করলে তো বোঝা যায়। ওমানি ইমাম যখন নামাজ আদায় করে তখন দোয়াই মাসুরে পড়ে সময়টা পাওয়া যায় না পুরো পরিপূর্ণ, সালাম সালাম ফিরিয়ে ফেলে, ফিরিয়ে নেছে। কিন্তু কেমন ইমাম সালাতে কিয়ামুল লাইল পড়ার সময় রমজান মাসে, আগামীতে রমজান, আগামী মাসে রমজান ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে, কিয়ামুল লাইল পড়ার সময় কাঁদে, এরকম ইমাম কিন্তু এই আমলটা করে না। বাকিটা আল্লাহু আলেম। কেন সে না, আমার লাইফে শুধুমাত্র একজন পাইছি আমি শুধু, বাস। এই আমলটা করার সময় পাই আমি, সেই আমলটা করে কিনা আমি জানি না, আমার তো জানার প্রয়োজন নাই। জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ, সময় পাই, ভুলে যাই আমি তাকে জিজ্ঞাসা করতে, আপনি কি আমলটা করেন কিনা, সময়টা আমি পাই। সে যখন নামাজ পড়ায় তখন এই আমলটা করার সময়টা পাওয়া যায় একেবারে মিয়া ফিল মিয়া, প্রতি ওয়াক্তে প্রতিদিন। একজন ব্যতীত আর কারোর পিছনে নামাজ পড়ার চলাকালীন এই আমলটা করার সুযোগ পাই নাই, যেদিন থেকে আমি এই হাদিসটা জানি আর কি, যেদিন থেকে আমি এই আমলটা করি সেদিন থেকে বলতেছি আমি, এর আগের কথা বলে আমার তো লাভ নাই। কারণ আমি তো আগে, আমি নিজে একজন পরিপূর্ণ জাহেল ছিলাম, আমি কোনো আলেম নয়, আমি তালেমে আলেম। তো যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক সবাইকে কথাগুলো বোঝাতে সহিহ দান করে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।